গভীর রাতের নিস্তব্ধতায় এমন কিছু ঘটে যা আমাদের চোখে ধরা দেয় না, কিন্তু অনুভূতিতে শরীর কেঁপে ওঠে। তুমি জানো, অন্ধকার রাত শুধু অন্ধকার নয়, ওর মধ্যে লুকিয়ে থাকে ভয়, কান্না আর অজানা রহস্য। আজ আমি তোমাদের শোনাবো আমার বাস্তব জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, একটি পুরনো বাড়ি, এক বিস্মৃত নাম, আর এক আত্মার আর্তনাদ, যা আজও আমার নিঃশ্বাস কাঁপিয়ে তোলে। কি ঘটে যখন অন্ধকারের ভেতর থেকে কেউ তোমাকে ফিসফিস করে ডাকে, আমাকে মনে রেখো। চল, শোনো এই ভয়ঙ্কর কাহিনী। রাতটা তখন একেবারেই নীরব ছিল। ঘরগুলো নিঃশব্দে শুয়েছিল, দুর্গন্ধহীন বাতাসও যেন কোনো সপ্তকণ্ঠে কাঁপছিল। আমি তখন গ্রামের এক পুরনো বাড়িতে যাই, মাঝে মাঝে এমন স্থানে গেলে মনে হয় ইতিহাস নিজেরই নিঃশব্দে কাঁধ ঝাঁকায়। ওই বাড়িটি বুঝে ওঠা যায় না, দৈনন্দিন জীবনের আবর্জনায় ঢেকে থাকা, কিন্তু রাতে সবটা যেন খুলে যায়, ভিতরের কাটা চুম্বক সবাইকে ডেকে আনে। সবাই বলে, ওই বাড়ির শেষ মালিক মারা গেছেন অনেক আগে। কেউ বাড়িতে না থাকে, কেউ রাতের দিকেও কাছে যায় না। আমি যিনি ভয় নিয়ে ভালোবাসেন। কেন? কারণ ভয়ের মধ্যে অনেক গল্প লুকিয়ে থাকে, আর আমি সেই গল্পগুলো শোনাতে আসে। তাই একদিন গভীর রাতেই আমি ওই বাড়ির দিকে হেঁটে গেলাম। মনে হচ্ছিল, কেন জানি না, আমার পায়ে নিজেই আমাকে টেনে নিয়ে নিচ্ছে। কি অদ্ভুত অনুভূতি! আমি প্রথমবার দেখছিলাম বাড়ির ঢোকাটা, দরজা কুঁচকে যায়নি, শুধু সংকুচিত হয়েছিল। জানালাগুলো ঘাস জলে ভর্তি, কাছে ধোঁয়া লেগে আছে। নিচে প্রবেশ করতে গিয়ে আমার ধরফর করা মনটা ভাবল, এখানে এমন কিছু আছে যা আমার চিন্তার বাইরে। আমি হাত বাড়ালাম কুলালের মতো দরজার পাতায়, এবং ধীরে ধীরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলাম। অন্ধকার বড় গভীর ছিল, একরকম নরম, দাঁত কাটা অন্ধকার, যা কেবল চোখই নয়, কণ্ঠ, শ্বাস প্রশ্বাস, স্মৃতি, সবকিছু চেপে রাখে। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আমি শুনলাম দূরে নদীর সুর। না, নদীর শব্দের সাথে মিশে আরও কিছু আছে, স্বল্প শব্দ, যেন কেউ দীর্ঘ শ্বাস নিচ্ছে। আমি কানে কানে শুনলাম, হয়ে থাকে তো, কেউ কি আমাকে ডাকছে? কিন্তু চারিদিকে কেউ নেই। আমার কণ্ঠ কাঁপল, তবু আমি এগিয়ে গেলাম। প্রথম কক্ষের দরজা খোলা ছিল। ঢোকার আগে আমি মনে মনে বললাম, কিছুই থাকবে না। কিন্তু কক্ষের ভেতর ঢুকতেই হঠাৎ একটা ঠান্ডা বাতাস আমাকে ঘিরে ফেলল, আমার গলায় একটা আচমকা ঝাঁজ। আমি তাকালাম, বেডটেনে একটা ছোট দড়ি ছড়ানো, কাগজের মতো পুরনো একটা খাতা পড়ে আছে, খাতায় লেখা, এখানে আসো না। আমি তখন ভাবতে লাগলাম, এই কি মজা, কি ভ্রান্তি! কিন্তু আমার কৌতূহল আরও জোরালো হয়ে উঠল, মানুষ সত্যিই কেন লুকায় এ সকল কথা? পিছনে ফিরে বারান্দায় দাঁড়িয়ে আমি চোখ বুলিয়ে দেখলাম বাড়ির ভিতর ঘ্রাণে ভরা, অতীতে ঘটে যাওয়া কোন ঘটনার ঘ্রাণ, যেন সেখানে কারো ভাঙা স্মৃতি, ঘৃণা, আর অনাহুত ভালোবাসার সোদা মিশে আছে। আমি জানতাম, এখানে কিছু বেশিরভাগই ব্যক্তিগত, অগোচর, কিছুই সহজে বলার মতো নয়। তবু আমি বলবো, কারণ আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই, ভীতিপ্রদ গল্পটা কিভাবে শুরু হলো। বাড়ির দ্বিতীয় কক্ষে পৌঁছেছি, দাঁড়িয়ে দেখি প্রাচীরগুলোতে আঁকা কিছু ছবি ভগ্নপ্রায়। ছবিগুলোকে ছুতেই আমার আঙুল কুঁচকে গেল। ছবিগুলোতে ছিল এক নারীর ধূসর প্রতিচ্ছবি, চিনতে কষ্ট হয়। চোখগুলো যেন আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু চোখের গভীরে কোনো অস্তিত্ব নেই। এই যে আরেকটা প্রশ্ন থেকে যায়, এই নারীকে? কেন তার চোখ আমাকে সব সময় ঘুরে ফিরে তাকায়? আমি হঠাৎ মনে করলাম, অন্য কোনো দিনের স্মৃতি যেন ধীরে ধীরে আমার কানে বলে উঠছে, খুঁজে নাও। আমি সেই ছবির নিচে তাকিয়ে দেখলাম, একটা পুরনো দাগ আছে, লাল দাগ। না, রক্ত কিনা বলতে পারলাম না, তবে প্রতিটি ব্যথার ছাপ যেন সেখানে রয়ে গেছে। আমি হঠাৎ অনুভব করলাম, আমার চারপাশে হাওয়ার দিকে কিছু সুর উঠছে। সুর নয়, এটা যেন কোন পুরনো কণ্ঠের ফিসফিসানি। আমি দাঁতে দাঁত কেটেছি, এই ফিসফিসানি আমার নাম ডেকে বলছে, আসো। আমি চঞ্চল হয়ে উঠলাম, কিন্তু ভেতরের কিচ্ছুটি বলল, চলো, আরও সামনে দেখা যাক। তৃতীয় কক্ষে ঢুকতেই ঘরের কোণে এক পুরনো মালার বাক্স পড়েছিল। বাক্সটা খুলতেই ভিতরে মিলল একটি ছোট্ট শিশুর নকশি, একটা ঝুড়ি, আর একটি অদ্ভুত কি যেন। দেখতে কেমন, ছোট্ট, বাঁকা ধাতুর টুকরো, যা কিনা তির্যক আকৃতির। আমার হাতে নেয়ার সঙ্গে সঙ্গে আমি হঠাৎ শিহরিত হয়ে উঠলাম, মনে পড়ল একটা গন্ধ। মা বুকে ঘুমানো পুরনো শিশুর গন্ধ, কিন্তু সেই গন্ধের সাথে একেবারে অন্যরকম কিছু, মাটির ভঙ্গুর গন্ধ, এবং তারপর খরা ঘ্রাণ। আমি ঠিক বুঝতে পারলাম না, কি কারণে আমার মন এতটা অচেনা হয়ে উঠছে।
কিন্তু তারপরই ঘরের কাঁধে আমার চোখ আটকে গেল। একটি টুপি পরে আছে, যার মধ্যে দিয়ে যেন চোখের আভা ঝলসে উঠছে। টুপি খুলে আমি দেখলাম একটা চিঠি। চিঠির ধরন আপনাকে স্তব্ধ করবে। চিঠি লিখতে যে কষ্ট পেয়েছে, সে কষ্টের প্রতিটি শব্দে দাঁড়িয়ে আছে। চিঠিতে লেখা, আমি জানি তুমি এসেছো, তুমি কি আমার কথা শুনবে? আমার নাম দিলি। চিঠির হরফগুলো শুকিয়ে গেছে, কোনো কোনো জায়গায় কালি ঝরেছে। আমি চিঠি পড়তে পড়তে হঠাৎ কেঁদে ফেললাম, কারণ চিঠির প্রতিটি শব্দে ছিল এক দীর্ঘ হারানো জীবনের স্বর। চিঠিতে লেখা ছিল, আমার নাম সারম, আমি এখানে আটকে আছি। কেউ আমাকে মুক্ত করে দাও। রাত হলে আমি ফিরে আসি, এবং আমি শুধু দেখতে চাই যে কেউ আছে কি না, কেউ কি আমাকে বিশ্বাস করে, কেউ কি আমার কথা শুনবে। আমি তখন চোখ বেয়ে উঠলাম। সারম, এই নামটা কেমন পরিচিত। মাথায় ঝড় উঠল, কখনো তো আমি এই নাম শুনিনি। তবু মনে হলো, এই নামটা আমার কাছে আয়না হয়ে দাঁড়ালো। আমি তখন ভাবলাম, এবার যদি কেউ সত্যিই সেখানে থাকে, এই বাড়ির ভেতরে, সে কি আরও কিছুর জন্য চায়? কি চায় সে? কি আমি তাকে সাহায্য করতে পারবো? কষ্ট কি আমাকে ডেকে আনে? আমার মনের ভেতর এক অদ্ভুত দ্বন্দ্ব হলো, একদিকে ভয়, অন্যদিকে সাহায্য করার তীব্র আকাঙ্ক্ষা। আমি নিজেকে বললাম, আজকে আমি শুধু শোনব, যতই ভয় লাগুক না কেন, আমি তার কথা শুনব। রাত হয় আরও গাঢ়, ঘড়ির কাঁটা যেন ধীরে ধীরে আটকে পড়ছে। আমি বাড়ির মধ্যভাগে বসে পড়লাম, চিঠিটা কলকে নিয়ে। হঠাৎ বাড়ির ভেতর থেকে একটি অজানা শব্দ এলো, বড়ই ধমকানো, কিন্তু যেন একজন মানুষের কণ্ঠ নয়। শব্দটা যেন আদি কোনো অনুরোধ, ফিরে যাও। আমি উকি দিলাম দরজার ফাঁক দিয়ে, সেখানে কোনো ছায়া কাঁপছে। ছায়াটা আমার দিকে চেয়ে বলল, তুমি কবে এসেছ? আমি কাঁপতে কাঁপতে জবাব দিলাম, আমি আর কি জানি। ওটা হেসে উঠল, এক রকম কাতর, এক রকম বেদনায় ভরা হানাহানি। ছায়াটা আমাকে ধরে রাখল, না, বলে রাখল, আমি একা। তুমি কি আমাকে দেখে ছেড়ে যাবে? আমি তখন হঠাৎ চোখ খুলে চিৎকার করে উঠলাম, আমার কণ্ঠে যেন আগুন লেগেছিল। কাঁধের ওপর থেকে হঠাৎ একটি ঠান্ডা হাত ছুঁয়ে গেল, অভিযানময়। আমি ঘুরে তাকাতে চাই, কিন্তু কিছুই দেখা যায় না, শুধু কোলের তলায় চিৎকার করা শব্দ, না। এবং তারপর একটি দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস। আমি বুঝতে পারলাম, এখানে কেবল ভূত নেই, এখানে রয়েছে এক ক্ষত বিখ্যাত ইতিহাস। এখানে কোনো মানুষ অত্যাচারিত হয়েছিল, তাকে ভুলে ফেলা হয়েছিল, তার রক্ত জমে আছে দেয়ালগুলোতে। আমি তখন মনে করলাম, আমি যদি সত্যিই তাকে মুক্ত করতে চাই, আমাকে আগে বুঝতে হবে তার গল্পটি, কেন সে আটকে আছে, কার জন্য সে অপেক্ষা করে। চিঠির শেষ অংশ জানালো, আমি এক সময়ে ভালো ছিলাম, সবাই